বগুড়ার বনানীতে বাস এবং কাভার্ড ভ্যান সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১১ জন। সোমবার রাত ২:৩০টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে নওগাঁর দিকে যাচ্ছিল সাফাতে আলী পরিবহনের একটি বাস। বগুড়া সদরের বনানী এলাকায় বাসটি পৌঁছলে একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ৩ জন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এটি জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, এই দুর্ঘটনা কিভাবে ঘটলো? যারা নিহত হয়েছেন তাদের পরিচয় পাওয়া গেছে কিনা এবং যারা আহত আছেন তাদের মধ্যে কেউ আশঙ্কাজনক আছেন কিনা, কি বলছেন চিকিৎসকরা? আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে। তারা যেটি বলেছেন যে ৮ জনকে এখানে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের মধ্যে 2 জনের অবস্থা কিছুটা গুরুতর বলে মনে করছেন তারা, আর বাকি 6 জন খুব শীঘ্রই সেরে উঠবে। যদি অন্য কোনো ভিতরে সমস্যা না থেকে থাকে তাহলে তারা খুব দ্রুতই সেরে উঠবেন, এমনটাই তারা আশা করছেন। ইতিমধ্যেই এর বাইরে একজন যাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তার কাছ থেকে তার স্বজনরা যেভাবে তথ্য আমাদেরকে দিচ্ছে সেটি হলো যে রাত্রি 2:30টার কিছু আগে 2:25-এর দিকে হবে এই নওগাঁগামী গাছটি সাফাতে আলী পরিবহনের সেটি বনানী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে একেবারেই বলা যায় যে উল্টো পথে চলে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক নারী এবং কাভার্ড ভ্যানের রয়েছে সুজন শিকদার, তারা মারা যান। আর রয়েছেন তার পরিচয় আমরা এখনো জানতে পারিনি। তবে চালকের পাশাপাশি যারা যাত্রী ছিলেন, বাসের চালক এবং যাত্রী যারা ছিলেন, তারা বলছেন যে কাভার্ড ভ্যানটি বেশ দ্রুত গতিতেই উল্টা পথে আসছিলেন। আর রাতের অন্ধকারে হঠাৎ করেই যখন চালকের নজরে এই গাড়িটা উল্টা পথে আসার বিষয়টি নজরে আসে, তখন সে আসলে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। আর একইভাবে কাভার্ড ভ্যানটিও যে উল্টো পথে চলে গেছে সেটিও সে বুঝে উঠতে পারেনি, কারণ এইখানে রাস্তাটা বেশ প্রশস্ত এবং এই রাস্তাটি প্রশস্ত থাকার কারণে ঠিক কোন দিকে কোনটি গাড়ি যাবে সেই ধরনের কোনো নির্দেশনা সেখানে ছিল না বা তারা বুঝতেও পারেনি। সেই কারণেই মূলত কাভার্ড ভ্যানের চালক কি নিহত হয়েছেন? না, বাসের চালক আছেন, কিন্তু যেটি কাভার্ড ভ্যান সেটির চালক মারা গেছে এবং তিনি হলো সুজন শিকদার, তার নামটা আমরা জানতে পেরেছি। আর বাসের যে যাত্রী শামীম হাসান, এই দুইজনের পরিচয় আমরা পেয়েছি, কিন্তু নারী যাত্রী শামীম হাসান, এই দুজনের পরিচয় আমরা পেয়েছি, কিন্তু নারী যে কাভার্ড ভ্যান নারী যারা ছিলেন তার পাওয়া যায়নি। তবে অলৌকিকভাবে একটি শিশু বেঁচে দেওয়ার তথ্য আমাদেরকে হাইওয়ে পুলিশ জানিয়েছে। হাসিবুর, আপনাকে ধন্যবাদ এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য।